ফের ভারতের আকাশে পাক ড্রোনের দেখা। 26টি জায়গায় দেখা গেল পাক ড্রোন। বারামুল্লা, শ্রীনগর, অবন্তিপুরা সহ একাধিক জায়গায় ড্রোনের দেখা। কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে প্রতিহত ভারতীয় সেনার বাহিনীর তরফে উপস্থিত পরিস্থিতি ইতিমধ্যেই কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। 26টি জায়গায় পাক ড্রোনের দেখা মিলেছে। ইতিমধ্যেই সেনাবাহিনীর তরফে সমস্ত বিষয় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি, ফোন লাইন সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে। অরিত্র, এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত কোন কোন জায়গায় ড্রোনের দেখা মিলেছে? দেখো, পরপর লাগাতার 3 দিন পাকিস্তানের তরফ থেকে রাতের অন্ধকারে ড্রোন হামলা করা হয়েছে। ভারতের বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গা, মূলত সামরিক ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়েছে। আজকে সন্ধ্যে থেকে আমরা অবন্তিপুরা এয়ারবেস দেখেছি, শ্রীনগর বিমানবন্দর দেখেছি এবং পাঞ্জাব, গুজরাট সহ একাধিক জায়গা, রাজস্থানের একাধিক জায়গায় টার্গেট করা হয়েছে সামরিক ঘাঁটিগুলিকে। দেখো, এই মুহূর্তের যে পরিস্থিতি, অর্থাৎ আজকের সন্ধ্যে থেকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে অফিসিয়াল যে স্টেটমেন্ট, লেটেস্ট আপডেট কি রয়েছে সেটা স্পষ্টত জানিয়ে দেওয়া হলো। যে তথ্য আমাদের হাতে আসছে, আজকে সন্ধ্যে থেকে উত্তরে বারামুল্লা থেকে দক্ষিণের ভুজ আন্তর্জাতিক সীমানা এবং পাকিস্তানের যে এলওসি বা নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেই নিয়ন্ত্রণ রেখা বরাবর 26টি স্থানে ড্রোন দেখা গিয়েছে। এর মধ্যে বেশ কিছু সশস্ত্র ড্রোন রয়েছে যা বেসামরিক এবং সামরিক নয়, সেই সমস্ত ড্রোনকেও কিন্তু পাকিস্তানের তরফ থেকে ওড়ানো হয়েছে ভারতের আকাশকে লক্ষ্য করে। এবং যে সমস্ত জায়গা, যে 26টি জায়গায় ড্রোন দেখা গেছে ভারতের আকাশে, তার মধ্যে উল্লেখযোগ্য যে জায়গাগুলি রয়েছে যেখানে মূলত সেনা ছাউনি রয়েছে, সেনা ক্যান্টনমেন্ট রয়েছে এবং একাধিক সামরিক ঘাঁটি রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। উল্লেখযোগ্য বারামুল্লা, শ্রীনগর, অবন্তিপুরা, একটু আগে যেটা আমি জানাচ্ছিলাম, অবন্তিপুরা এয়ারবেস লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, লালগড় জাট্টা, জয়সলমের, বারমের, গুজরাটের ভুজ এলাকা, কোয়ারবেট এবং দক্ষিণালা এলাকায়। দেখো, একই সাথে এই সমস্ত ড্রোনগুলিকে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কাউন্টার ড্রোন সিস্টেম যেটা রয়েছে, সেই কাউন্টার ড্রোন সিস্টেম ইনস্টল করে সেগুলিকে অ্যাক্টিভ করে সমস্ত ড্রোনগুলিকে কিন্তু নিউট্রালাইজ করা হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ ভারতের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেট জানানো হচ্ছে, সেখানে তারা উল্লেখ করছেন যে একটি পাক সশস্ত্র ড্রোন পাঞ্জাবের ফিরোজপুরে একটি বেসামরিক এলাকা, অর্থাৎ শুধু সামরিক ঘাঁটি নয়, বেসামরিক এলাকাতেও কিন্তু টার্গেট করছে পাকিস্তান এবং সেখানে ফিরোজপুরে একটি জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলা চালায় পাক ড্রোন। যেখানে যে জনবসতিপূর্ণ এলাকায় এই পাক ড্রোন হামলা চালায়, সেই জনবসতির মধ্যে বসবাসকারী একটি পরিবারের বেশ কিছু সদস্যরা জখম হন, যাদের চিকিৎসা চলছে এবং নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্বারা সেই এলাকা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সশস্ত্র বাহিনী তারা হাই অ্যালার্ট জারি করেছে এবং যেটা আমি তোমাকে বলছিলাম, সীমান্তবর্তী এলাকায় যে সামরিক ঘাঁটিগুলি রয়েছে, সেনা ছাউনি রয়েছে, এয়ারবেস রয়েছে, প্রত্যেকটি জায়গাতে কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হচ্ছে এবং পাকিস্তানের তরফ থেকে ঠিক এইভাবে লাগাতার 3 দিন রাতের অন্ধকারে যেভাবে হামলা চালাচ্ছে ড্রোন দিয়ে, সেই হামলা প্রতিহত করার জন্য এই সিস্টেমকে ইনস্টল করা হয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনী ও মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে পুরো পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেখানে যেভাবে যা প্রয়োজন সমস্ত পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে। এছাড়াও এই যে প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে এই পুরো সন্ধ্যে থেকে যে ঘটনা ঘটে গেছে, তার মধ্যে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা যেগুলি রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে অপ্রয়োজনীয় বাড়ির বাইরে চলাচল করতে নিষেধ করা হচ্ছে এবং সুরক্ষা নির্দেশাবলী যা স্থানীয় প্রশাসন এবং পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে বা ভারতীয় সেনার তরফ থেকে দেওয়া হচ্ছে, সেই নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে বলা হচ্ছে। আতঙ্কের কোনো কারণ নেই, যেটা স্পষ্টত কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স জানিয়ে দিচ্ছে। তার কারণ ভারতীয় সেনাবাহিনী, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং পুরো সামরিক বিভাগ কিন্তু এই মুহূর্তে তৎপর রয়েছে। তার কারণ লাগাতার 3 দিন ধরে পাকিস্তানের যে হামলা, সেই হামলার পরিপ্রেক্ষিতে তারা একদিকে যেমন সতর্ক রয়েছে, একই সাথে অ্যান্টি মিসাইল সিস্টেম বা কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের তরফ থেকে ভারতের আকাশকে লক্ষ্য করে যে ড্রোন ছোড়া হচ্ছে, সেই সমস্তগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে সন্ধ্যার পর থেকে
সীমান্তবর্তী বিভিন্ন এলাকা, জম্মু কাশ্মীর, শ্রীনগর, বারামুলা, অবন্তিপুরা, পাঠানকোট, এই যে এলাকায় একটা আতঙ্ক এবং ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু এখনটা অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে ভারতীয় সেনাবাহিনী, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে। একদমই, এবং সেনাবাহিনীর তরফে সমস্ত বিষয় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধন্যবাদ জানাবো অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি।